নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী ঠাকুর কাশীপুর উদ্যানে তার কিছু শিষ্যদের নিয়ে ধর্মসংঘের সূচনা করলেন এবং তাদের বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছেন। একদিন তিনি বললেন, নরেন শিক্ষা দেবে। তার এরকম কথা বলার কারণ কি? আজ আপনাদের শোনাব সেই কাহিনী। ঠাকুরমা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদের নিয়ে শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানে ভাবী ধর্মসংঘের সূচনা করলেন। তাদের প্রথম দীক্ষা ত্যাগ মন্ত্রে কামিনী কাঞ্চন ত্যাগ, সর্ব এসনা ত্যাগ, এমনকি মুক্তির বাসনাও। শ্রী ঠাকুর তাদের নানাভাবে শিক্ষা দিচ্ছেন, নানা সাধনা করাচ্ছেন, সকল তত্ত্ব শেখাচ্ছেন। তিনি বলেছিলেন, নরেন লোকশিক্ষা দেবে। শুধু যে নরেন তা নয়, নরেনের নেতৃত্বে প্রত্যেকটি জীবনকেই জীবকল্যাণ সাধনের জন্য আদর্শ আচার্যরূপে তিনি গড়ে তুলেছেন। ভাবী আচার্য শিষ্যদের জীবনগুলি তিনি করেছেন নানা সাত্ত্বিক ঐশ্বর্যমণ্ডিত। সে শিক্ষা গোপনী, সাধারণ ভক্ত মজলিসে নয়। শ্রী ঠাকুর ত্যাগীদের যে গুচ্ছ শিক্ষা ও সাধন দিয়েছিলেন তা কথামৃতে প্রকাশিত হয়নি। তার সে সকল উপদেশ ও বাণী কথামৃতে প্রকাশ পেয়েছে। তা সর্বসাধারণের জন্য, সমগ্র জগতের নরনারীর জন্য। কিন্তু ত্যাগীদের তিনি যে গুচ্ছ সাধন ও তত্ত্ব শিখিয়েছিলেন এবং তাদের ভেতর যে যে বিশেষ শক্তি সঞ্চার করেছিলেন তা সবই অলিখিত বেদ। শুধু পার্শ্বদের জীবন পাঠে সেসব জানা যায়। পার্শ্বদগণ যে যা প্রার্থনা করেছেন, ভাব, সমাধি, দেবদেবী দর্শন, জ্যোতির্দর্শন, শান্তি, শ্রী ঠাকুর সবই দিচ্ছেন। কিন্তু একমাত্র নরেন্দ্রের তৃপ্তি নেই। তিনি চির শান্তিময়, পরানন্দময়, নির্বিকল্প সমাধিতে মগ্ন হতে চান। তিনি বলেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাইনি। শ্রী ঠাকুর জানতেন, নরেন্দ্রের মন স্বরূপে লীন হয়ে অসীমের ঘরে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল। তিনি তো তা হতে দিতে পারেন না। নরেনকে দিয়ে তিনি যুগধর্ম প্রচার করাবেন। অস্থির প্রাণে একদিন নরেন্দ্র শ্রী ঠাকুরকে ধরে বসেছেন। তুই কি চাস বলতো? স্মিতমুখে জিজ্ঞাসা করলেন শ্রী ঠাকুর। ছল ছল চোখে নরেন্দ্রনাথ বলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে সমাধিতে ডুবে থাকি, শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই। শুনে শ্রী ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। ধিক্কারের সুরে বললেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস। শুনে অধঃপতনে অশ্রু বিসর্জন করতে লাগলেন নরেন্দ্রনাথ। ভাবলেন, আহা, তার হৃদয় কত বিশাল। এর কয়েকদিন পরেই নরেন্দ্রনাথ সন্ধ্যাবেলায় ধ্যান করতে বসেছেন। ক্রমে তার মন নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে গেল। শরীর স্থানস্থির, বাহ্যত মৃতবৎ। গোপালদা ওই অবস্থা দেখে শঙ্কিত হয়ে তাড়াতাড়ি গিয়ে শ্রী ঠাকুরকে বললেন, নরেন মরে গেছে। তিনি সবই জানতেন। ধীর স্বরে বললেন, বেশ হয়েছে, এখন থাক কিছুক্ষণ ওইভাবে। এর জন্যই বড় জ্বালাতন করছিল। অধিক রাত্রে নরেন্দ্রের বাহ্য জ্ঞান ক্রমে ফিরে এলো, কিন্তু তখনও দেহে মন আসছে না। তিনি চেঁচিয়ে উঠলেন, আমার শরীর কই? নিকটস্থ ভক্তগণ তার শরীর টিপে টিপে বলতে লাগলেন, এই যে তোমার শরীর। সহজ অবস্থা প্রাপ্ত হয়ে নরেন্দ্র গেলেন শ্রী ঠাকুরের কাছে। সমাধির শান্তিতে স্নাত তার মন। তাকে দেখেই শ্রী ঠাকুর বললেন, কিরে, এবার তো মা তোকে সব দেখিয়ে দিয়েছেন। যা দেখেছিস সেসব এখন বন্ধ থাকবে।
চাবিকাঠি আমার হাতে রইল। এখন তোকে মার কাজ করতে হবে। মার কাজ শেষ হলে আবার এ অবস্থা ফিরে পাবি। নরেন্দ্রনাথের মন তখন অক্ষয় প্রশান্তিময়। তিনি নীরবে অধোবদনে রইলেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়। ধন্যবাদ।